থাইল্যান্ডের রেনং ও চট্টগ্রাম বন্দরের মধ্যে নৌ চলাচলে প্রস্তুতি নিচ্ছে দুদেশ। দেশটির প্রতিনিধি দলের চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে এ কথা জানানো হয়। সকালে দেশটির প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা ডক্টর নলিনী তাফিসিনের নেতৃত্বে প্রতিনিধি দলটি বন্দরে পৌঁছায়। এরপর বৈঠক করেন বন্দর চেয়ারম্যানের সাথে। সেখানে মাতার বাড়িতে নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দর সহ বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে তুলে ধরা হয়। এরপর 18 সদস্যের প্রতিনিধি দলটি যান বন্দরের জেটিতে। সেখানে বন্দরে পণ্য ওঠানামা সহ অপারেশনাল কার্যক্রম ঘুরে দেখেন। বন্দর চেয়ারম্যান ও থাই প্রতিনিধি দলের প্রধান জানান, দুদেশের মধ্যে বাণিজ্যে সরাসরি জাহাজ চলাচলের জন্য 2021 সালের চুক্তি বাস্তবায়নের কাজ চলছে। Of course, the port is very important for all the bilateral trade that's going to be taking place, and also we'd like to see a connection between Chittagong and Ranong port, so that let's have clear connectivity, direct connectivity, and also a gateway to ASEAN and a gateway into South Asia. যে রানং বন্দরের সাথে চিটাগং পোর্টের একটা সমঝোতা আমাদের ইতিমধ্যে আছে 2021 সাল থেকে। এখন আমরা কোস্টাল শিপিংটাকে আর একটা স্বাক্ষর আর একটু এমইউ স্বাক্ষর করতে চাচ্ছেন ওনারা কোস্টাল শিপিংয়ের ব্যাপারে। সেটা ব্যাপারে অত্যন্ত আগ্রহী। আর ডাইরেক্ট শিপিংয়ের ব্যাপারেও আপনারা জানেন আমাদের সাথে এমইউ আছে, কিছু ট্রায়াল হয়েছে। এখন আমরা উভয় দেশ এটার ব্যাপারে ফুল একটা অপারেশন যাওয়া, ডাইরেক্ট শিপিং অ্যান্ড কোস্টাল শিপিং, সেটার জন্য তারাও প্রস্তুতি নিচ্ছে, আমরাও প্রস্তুত হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।